সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন কমান্ড পোস্টটি রকেট হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। সিরিয়ার দাইর আল জাউর প্রদেশের আল খাজরা গ্রামের আল ওমর তেলক্ষেত্রে অবস্থিত ফাঁড়িটিকে রবিবার 5টি রকেট দিয়ে টার্গেট করা হয়েছিল। আক্রমণে ঘাঁটিটিতে পরপর বেশ কয়েকটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মাত্র 5টি রকেট দিয়ে আক্রমণ চালানো হলেও তারপর যে কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে তার ফলে মার্কিন ঘাঁটিটির পরিস্থিতি নারকীয় হয়ে ওঠে। আল মায়াদিনের একজন সংবাদদাতা জানিয়েছেন, দাইর আল জওয়ারের রাজধানী সংলগ্ন গ্রামাঞ্চলে কোনোকো গ্যাস ফিল্ডে মার্কিন দখলদার ঘাঁটিতেও সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি জটিলতার দিকে গেলে আল ওমরের ঘাঁটিটিতে মার্কিন যুদ্ধ বিমানের ওড়াউড়ি বেড়ে যায় বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনও কোনো আক্রমণের দায় স্বীকার করেনি। ইরাকি প্রতিরোধ গোষ্ঠী অবশ্য বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের প্রতিবাদে তাদের দেশ এবং প্রতিবেশী সিরিয়া উভয় এলাকাতেই এর আগে বহুবার মার্কিন ঘাঁটিকে টার্গেটে আঘাত করেছে। অতি সম্প্রতি সিরিয়া, জর্ডান এবং ইরাককে পৃথককারী অভিন্ন সীমান্তে আল তানফ এলাকায় মার্কিন দখলদারিত্বের ঘাঁটিতে আঘাত হানার একদিন পর 28 অক্টোবর ইসলামিক প্রতিরোধ দলগুলো আল ওমরে ড্রোন হামলা চালায়। গাজা অঞ্চলের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসক গোষ্ঠীর গণহত্যামূলক যুদ্ধের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক ও সামরিক সমর্থন এবং লেবাননের মারাত্মক ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির প্রতিবাদের মাধ্যম হিসেবেও এসব প্রতিরোধ হামলা চালিয়ে আসছে তারা। ব্যাপক মার্কিন সমর্থন নিয়ে ইসরায়েলি সরকার সিরিয়ার বিরুদ্ধেও বর্বর হামলা চালাচ্ছে। রবিবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এমন একটি হামলায় 9 জন নিহত এবং 20 জন আহত হয়েছিল। দামেস্কের দক্ষিণে সায়েদা জয়নাব জেলার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ধরনের দ্বিতীয় হামলায় আক্রান্ত হয়েছে দেশটি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলা সম্পর্কে ইসরায়েলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহে দেশটি বলেছিল যে তাদের বিমান বাহিনী একই এলাকায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর গোয়েন্দা স্থাপনায় আঘাত করেছে। সিরিয়ার এবং পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে যে সিরিয়ায় ইসরায়েলি হামলায় দামেস্কের পূর্ব উপকণ্ঠে এবং শহরের দক্ষিণে অবস্থিত সশস্ত্র যোদ্ধাদের অনেকের মৃত্যু হয়েছে। এসবের প্রতিশোধ হিসেবেই পাল্টা আক্রমণ হজম করতে হচ্ছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে।